এবার তুমি বাড়াইছো আমার এক কথা বুঝো আমার ভাই আওয়া বাদে যদি তুমি আও তো আর তোমার দরকার নাই হে আইবার আগে আইতা মুঠ কত লেগে হে আইবার আগে জাগোটা নিয়ে কাম কোটাই দিত রুশিয়া 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 ওকল জারুন ওকল জারুন একবার দাও কিতা হতে আর কি তার রান্না বইছি ও রান্দা বয়সে বলতে রান্দা বাদ দিয়ে নাস্তার আয়োজন খেনে মানুষের তো না মানুষের জন্য বাড়াই তুমি যে ইসলাম সুজা করে আইবো আমি ভাত রান্দা বাড়াতে বইছি এই ভাত খাই দিব নাস্তা খেলে আমার ইয়া বাদ খাবে আমার মানুষের জন্য মেহমানের জন্য তুমি নাস্তার ব্যবস্থা করো তোমার মেহমানা হয় আমি একটা জিনিস বুঝলাম না তোমার মাই বাড়িতেই তো তুমি এখন আবার এক্সট্রা মানুষ বাড়িতে নাই হ্যাঁ কারণ আছে তুমি তো বুঝতে না তোমার আমি যেখান খুশি ওখান করো নাস্তার ব্যবস্থা করো আগে আমারে খুব কারণ কিতা তার আগে আমি নাস্তা বইতাম নাই তোমার এক সমস্যা যে কোনো এক মাত মুখ থেকে বার করার লগে লগে এইখান তোমার কল্যাণী লাগে তখন অন্য আমি চাইলাম যে ইসলাম আইবার আগেও তার বিয়ার খবরটা রেডি করে দিই ঠিক আছে তুমি যে সবটা রেডি করতে পালা হতো কিন্তু তোমার বাইর যে মতি গতি পরে যদি না করে তেন মানুষের কাছে শরম পাইবে ও সরম ফাইতাম না গতি গো হে আইবার আগে খবরটা রেডি করে রাখি দিব হে আইব তার গোসাই দিল বলে রে বাবা ভাই তুমি বিয়া করা লাগে ঠিক আছে তুমি যেখান মালা মনে করো ওখানে করো ও আমি ওখানে ভালো মনে করলাম মানে আপনি আমার লাগে খাম করো গিয়া সকাল নাস্তার ব্যবস্থা করো আচ্ছা আমি করো আর কত সময় লাগবে তারাই এরা আসাও আসলে লোকাল ট্রেন এরা ইন্টারসিটি ট্রেন হইতে পারত মাঝে হতার কোনটার লোক না খালি নেই মানে মাত্র তাকে যদি সিলেট ওই বলে আলাবাদারা ভালো হয়ে গেছে রশিদপুর তো বহুত বাদ ইয়াল্লা 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 আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কিতাবা তোমার তো দিরুম কেন বউ বুঝি আর আমার দেরিতে যে আপনি বেজারে গেছে কিন্তু বেজার হইলে কোথাও করার নাই বিরাট এক হিস্টোরি পাইছে মনে করিলে ওকে বারটাকে বাড়াই আর অনা দিছি আমি কিন্তু সকালে গোসল গোসল করছি গোসল গোসল করে পাক পবিত্র এখন পবিত্রটা খামো যাইতাম গুলজার ভাই খবর তোমার তো আমি অন্য সম্মান করি ও সম্মান করতে আমি গোসল গোসল করিয়া পাক পবিত্র বাড়াইছি কি বাড়াই ঘরের সেই ফারাইয়া রাস্তা কানে ধরছি এক লেংরা এমন সময় লেংরা চোখের সামনে পড়তে দেখছি তুমি মেজাজটা নষ্ট হয়ে গেছে এরপরে কিটা কথা জানি আমার হারা করে হে বিয়া করতো লেংরা বেটা তুই আসতে পারে না এক পাউলিয়া তুই বিয়া করে বউ চালাইতে গিলা তারপরে চিন্তা করে দেখলাম না হে লেংরা হইতে পারে হে তো পুরুষ তার পুরুষত্ব আছে তারও তো বিয়া করা দরকার বিয়া করা উচিত তারপরে মনে হইলো আমি গুলজার ভাইয়ের কথা দিছি গুলজার ভাই জেড ইসলামের বিয়া করা উচিত যার কারণে আমি আইছি খঞ্জে নখন কিতা করতাম পারি আপনার সেবাই বসাই তোমার এই যে অত সময় যে তুমি যে মোটামুটি গীত গাইয়ে গেলা এই গাত কি মানে গীত কিটা আরো লম্বানি না ওনো মানে বাকি করে চমাল সে গোটে মানুষ তো মাত কথা মাথা লাগে মাথার মাথার উপরে টাকা লাগে ও এখানে তখন মাথা কথা ছুটে বন্ধ করে চায় না তারপরে তোমার কাছে চাইতে সম্মানী মানুষ কমায়ের সময় মাত কমের সময় বালা একটু শূন্য মানে অল্প মাত আমি অল্প মাততাম সেরকম অল্প মাত বালা পাই খামর মাত যেটা হুন ভাই পাচ্ছে নি জেড ইসলাম আইছেন আর ওখান কথা আমি যতদূর জানি জেড ইসলামের তো বাউন্ডুলের স্বভাব খামখাজ করে না বেকার গুড়ায় ইটা খাইছত কিছু বাদ দিছে নি ভাইসা ওই এটা কোন দিন শেষ উনি আমার ভাই টাউনও থাকে বালা বেতনে চাকরি করে আরেকটা কথা কিটা জানো নি পবন আমার ভাই আর আগর লাগার নাই বদলি গেছে আলহামদুলিল্লাহ যেহেতু বদলি গেছে সে তোর কন্যা নামও চলিত না আর হুনুকা যদি বদলিত না বাউন্ডুলের স্বভাব থাকতো তারপরে ফবন মুঞ্চির লাগি কন্যা নাম অসর নাই লেংরার কথা দিয়েছি লেংরি ভাইলে বিয়া দিয়ে দিলাম আর তোমার ভাই তো লেংরা নাই বালা মানুষ দিও পাও আছে লাম্বা মাত বাদ দিও সেই তোমার ইটা মাত্র শুনছি আমি তখন আমার মাতো কন্যা বেশি দূরে দেখিও না আশপাশের মাঝে দেখো আমার ভাই জেড ইসলাম আবার আগেও মাত কথা মোটামুটি একটা তুমি আঠায় রাখি দিতা হে আইলো লইয়া দিতাম দেখিয়ে মাত কথা মাতিয়া একবার কন্যা তো আমার তো 10 বার ওখানে একটা কথা বলছে জেড ইসলাম তো সাইজে বাড়তি তোমার কিন্তু কন্যা জেড ইসলাম থেকে লম্বা দরকার না বাড়তি দরকার কন্যা ফর্সা দরকার না খালা দরকার মোটা দরকার না খাটো দরকার মোটা খাটো মানে সব ডিটেইলস এটা কইলাম ডিটেইলস অনুযায়ী কইলাম আমি দেখা কন্যা আমি 10 বার বানলাম তুমি মাতি আমার কই আমি মাতি আমি যেখান যে সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হইতে হয় ভাইসা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হইতে হয় মনে করিলে কন্যা গু দেখাইলা না এগু বাড়তি লম্বা নিলে না এগু বেশি লম্বা মোটা নিলে না বেশি মোটা হালকা নিলে বেশি হালকা এলে এখন আগে যদি কইলেন খালা দলাল হালকা মোটা সবটা বিবরণ দিলেন ও বিবরণ অনুযায়ী এমন কন্যা আনলাম একবার জায়গা মতো সেট খাপে খাপ দরজার মাপ আর কোনো ঝামেলা নেই তাহলে আমার আঠা লাগে বেশি শেষ নেই তো না আপনারও খরচ যেমন মনে হলো আমি একটু কন্যা দেখাইলাম পছন্দ হইলো না আবার আমার গাড়ি ভাড়া দিবে আমি আবার দেখবো কন্যা দোকানে খরচটা কিন্তু আপনার ঘুরি ঘুরি আপনার খরচ আপনার তো আমি খুব বেশি সম্মান করি আপনার সম্মান আর এক করছে দেখা আমার এইটা পাবো নিচ্ছে তখন কইলে কন্যার মানে তোমরা চাহিদা কিনা চাহিদা হইল কি কইতাম নি আমি মাতলে আর মাতি আমার চাহিদা হইল গিয়ে লাম্বারও দরকার নেই বাটিরও দরকার নেই মোটাও দরকার নেই তাজাও দরকার নেই আমার দরকার হইল গিয়ে সংসারই আমার ভাই জেড ইসলাম রে গুছাইয়া রাখতো মায়া মোহাব্বত দিয়া সংসারটা দূরিয়া রাখতো বুঝে হইতে পারছি না
ইনশাল্লাহ বুঝে লিছি তাহলে আমার এক কাম করো আপাতত গাড়ি ভাড়া কিছু দিলাও আমি সন্ধ্যা দোকান বাড়াই যাই ওই গাড়ি ভাড়া দিব তবে গাড়ি ভাড়া তোমার এক লগে দিলে মনে করো একটা প্যাকেজও তুমি নিলাই নি আমার বাইক বিয়ার বিষয়টা বুঝছো নাকি তা হয়েছে বিয়ার মাথা কথা ঠিক হোক বিয়া হোক এক লগে প্যাকেজ একটা দিলাই নি বুঝছো না আর আমার সাথে না আমি সাইড আমার বাইক কন্যা দেখার পরে আমার কিছু দিলাই তুই আমি ভাবো যে আত্মুক আমার তো নিজের পকেট থেকে টাকা খরচ করে তোমার বাড়ির বিয়া আর আমার পকেটের টাকা খরচ করে আমি কন্যা দেখতাম এটা কি ইনসাফের কথা তুমি এটা প্রফেশন বাদ দিলাও যে প্রফেশনও টেকা ছাড়া কোনো খাম হয় না এই প্রফেশন টাকাটা আসলে দরকার নাই ইনভেস্ট করতে করতে শেষ ইনভেস্টের উপরে আসি কত কন্যা দেখলাম ইনভেস্ট করিয়া পরে দামান দেবো আমার লাগি তোরা ইনভেস্ট করিলাম আমি তো তোমার বড় নানি তোমার কাছে আমি সম্মানী মানুষ সম্মানী নানি এর লাগি কিছু ইনভেস্ট করিলাম ইনশাআল্লাহ আমার সময় যার গে ভাই আইতো আজ যাইতে দিতে খবর দিলে আমি এখন উঠি ওকে আসসালামু আলাইকুম বাবা বো রাত করবি না ঘন্টা দেরি করবি তুমি খাওয়া মাটাও হে আইবার আগে চাইদাম সবটা ফাঁকা বুক তো দিত আমি যাই না ওখানে বুঝিও কন্যা ব্যবস্থা করে দিলাই ওখানে বুঝিও কন্যা ব্যবস্থা করে দিলাই কিতা অনে খাম নাই তুমি যাইতে যেতে ব্যবস্থা করো ইতার কথা কন্যার বাড়ি করে দেখা লাগবে আমি এক কাম করুন কন্যার বাড়ি করে দেখতে ওইটা হোয়াটসঅ্যাপ আপনারা ছবি দিম আপনি পছন্দ করে দিবা আমি এখন উঠি বাবা হোয়াটসঅ্যাপত তো দিবাই পছন্দ সবটা ঠিক আছে নাস্তা করে যাইতে আল্লাহ ও জায়গাটা আমি আটক করবো খাই দিলে না নি জিফরা তেল বান দিলাই জিফরা বার হইতে পরে মারতাম পারি না আপনার বাইর বিবরণ তো আমি তার আগে সমঝাই তৈব প্রচুর সঠিক হো তোমারে তুমি চা নাস্তা করতে নাস্তা করতাম না জিফরা প্রচুর বাড়ি আছে ওখানে তো খাইয়া জিফরা বার করে লাগে তেল লাগি যায় পরে জিফরা একটু তেল চিকা ছুটে দিলা না পরে লেম্বু দি কষাই তৈব ওখানে আমি আগে মাতবা মাতি আই ইয়া মুকুর মাঝে মাসি বই না এক মেশিন আল্লাহ তারা দিছে মোটামুটি তার মেশিনের পাওয়ার দেখাই দিয়ে রে ওখান জানুন তোমার নাস্তা লাগতো না বটকে বিদায় দিলাইছে নাস্তা ছাড়াও এই মুখ বন্ধ কর এই তুই আমারে বন্ধু কইলে আমি তোর বন্ধু কোনদিন আসলাম আর গাঁত কিতা আদো খাইতা উঠি গেছিস তুই আমারে দেখলে আমি তোর আর না হইলো 3-4 বছরের বড় তুই আমারে সালামাতাব কোনটা দিলে না ঠাস করে ইয়া বন্ধু কইলে তুই আমার বন্ধু কোনদিন আসলে রে জেড ইসলাম তুই আমার ছোটবেলার বন্ধু আর তুই এখন কইরে তোর বন্ধু কইতাম না তুই দেখি শোষণ পাল্টাইলে তুই টাউনে কে পাল্টি গেলে নিবে এ বদরুল চুপ তা মুখ লাগাম দে তুই বারবার এক কথা কই রে তুই খেনে আমারে বারবার বন্ধ কই রে আমি কোনো লাখানো কোনো অ্যাঙ্গেলে আমি তোর বন্ধু নাই আমি তোর বয়সে কইলাম নানি 3-4 বছরের বড় আর তোর লগে তো আমার ইলা কোনো চলামিরেও আসিল না আর ওখন আমি অতটা দিনে কিতারও ফোনানি আচ্ছা যাও কি ফোনে ফোনানি আমরা আরো মাতো অতটা দিনে আমি বাড়িতে আইছি তুই আমারে আখটা দেখলে তুই আমারে সালামাতা কোনটা দিলি না ইয়ে কিতা কস বেটা তোর এখানে সালাম আদাব দিতাম তুই আমার বন্ধু হামেশা একলগে চললাম ফোন বদরুল আমি কোনো সময়েও তোর বন্ধু আসলাম না তুই মনে হয় ইটা স্বপ্নে দেখছ ইটা বাস্তবে না আমি টাউনও তাকি আমি বালাটা চাকরি করি অনেক টাকা পয়সা আল্লাহ আমার দিছে শুন ভবিষ্যতে যদি তুই আমার লগে মাততেওস তুই আমার একিন করিয়া মাতিস খবরদার ইটা বন্ধু বান্ধব ইটা মাত মুখও আনিস না নাইলে বড় অসুবিধা হইব বুঝছত নি আর কোনটা কইলাম না আমি আগর যে ইসলাম রয়েছি না মুতি সেংরা হুয়া হে আমারে তুই তুকার করি মাতা কত সাহসটা এই বুঝলাম না এ বেটা এই ইদিনও তুই ওকে একলগে চললাম বে আজ তুই আমার লগে কায়দা মারাই রে নি আচ্ছা যা তা তুই তোর কায়দা লইয়া দেমুনে আর চলস নি আমরা লগে ভাই সাহেব ও ভাবি ভাই ভালো আছেন আর বালা দেখা দিলা মাথা নষ্ট হয়ে গেছে ভাই সাহেব গাঁও থেকে হতা উল্টে গেছে ও যে বদরুল হে আমারে হতো হইয়া তোমার তো চোর বেটা বিয়া তো হে আমারে সালামাতা গুনতা নাই আমারে তুই তুকার করি মাথা খর আমি বলে তার বন্ধু হে আমারে কোন অ্যাঙ্গেল আমি তার বন্ধু আমার একটা পজিশন আছে না আমি অন্য শহরে থাকি আমি এটা বালা কাম করি হে বুঝতেই না আমার অবস্থান কি তার অবস্থান কি আমি কোন অ্যাঙ্গেলে তার বন্ধু হই আমার একটা কথা বদল কিতা করে এখন কোনটা করে না বেকার তুই কিতা করস শহরে চাকরি করস ওখানে তো আমি কই না আমারে কিল করতো আমার পজিশনটা সম্মান জানাইতো ইগু তো ঠিক আছে সম্মান জানাই তখন একজন যখন সম্মান জানাইছে না তোর তো কিছু করার নাই তুই ওলা দেখিও না দেখার বান করতি এটা ফুলা খাই নল না নাইলই উঠিয়া হে কিতা লাগি আমারে তুই তুকার করতো আমার তার খাতার আমি তোকে কিতা লাগি ইগো আমি উইবার দিতাম না তুই তো বুঝছে না পুরো ভাই সব বুঝছে না বাদ দিলাম না এটা
বাদ দিলে হবে আইসোস বাড়ি গরু আয় ও। বদলে যেখান খরচে যদি বেশি অন্যায় করিয়া থাকে তাহলে শিখাইব নি কারণ তো আমি শিখাইতাম পারবো তুই তো জানো না ঠিক আছে নখান জিকে তুই মানে গাঁও খাইছে তো আমার আসলে আমার বুঝছেন বুঝেন না বুঝতেই বলেন আমার একদিন করি মার তুই ভাই আচ্ছা ভাই কিচ্ছা না হ্যালো ভাই সাহেব জি হোক চাই ওই না ওখানেও দিলেন খিতা কইলা আহা দামান বিদেশি না খিতে মনে হইছে বা বিদেশি থেকে কম রুজি করেন না বা হ্যাঁ না রে বা তোমরা এক দুশি বা খালি লন্ডনই তুকাও আমেরিকানি তুকাও না না তে রাখো যদি ইলান দামান পাইতে যোগাযোগ করবো নে আমাকে রাখো কিতা পাও তো পেরেশানি করো ফেরে জানি নিবা বালা একু কন্যা তুকে ফাইরাম না জেড ইসলামের লাগে আয় রে পবন মুন্সি তুমি বগলর মাঝে কাছি তো ইয়ার রাস্তা দুনিয়াই তো কই যায় বকলো আছি কি কাছির কথা কইছি না বা হুম আমার বই নেগু গরো যে জামাই বিয়া দিছিলাম জামাই ছাড়াইয়া গরো আইনিছি কারণ বিয়া দেওয়ার বার্তা কি মাইনছে দে হেদে বিয়া করছে বলিয়া ইগু তার হে দিয়ে বিয়া করছে ই তালু না আমি যাও আমি জানতাম তোমার বইনিগুলো তো নষ্ট করি কখন কইবা অত বড় কথা কইলে আমার বইনে কিলা নষ্ট হলাম এটা শুনো মাঠে মাত বাড়ে মাখনে কি আর গণ গণ নাইর দিলে নষ্ট হয়েছি তোমার বইনে গণ গণ নাইর এনে নষ্ট করছো মিয়া যারা ধরেন আজকে সংসার সারাসারি এটা সব খবর আমরা কাছে আছে তোমার বইনে কেন বসাইতে পারতাম না তোমার বইনে লেগে মূল্য মুন্সি আমার কথাটা বুঝো তুমি যে কথা কইরা গণ গণ নাইরে তার কাইজলত বালা নাই বা এটা আইনিছি গরো তার কাইজলত বালা নাই আমি যে কোনো বিষয় বেটাইতে থাকি টুকায় তুমি বউ বেটাইতে মানে চলতই এটা তোমার বোঝা উচিত তুমি খালি তোমার বইনের দোষ দেখা না খালি বেটার দোষ দেখিলে দেয় তোমার বইন দোষী করো তাছে গরব নাইলে বিয়া হইতো আমি সামার দম সংসার করতো কিতালি গরব হইতো কিতালি তোমার ঘরের বুঝো হইতো তুমি কেন বুঝো না আচ্ছা আমার কথা শুনো তখন তুমি জেসার লাগানো আমার বই নাই নিছি তুমি একু বালা একু দামান দেখো দেখি আমার বোনের একটা বিয়ার ব্যবস্থা করো টেকা বছরটা তুমি চিন্তা করিও না ইয়াল্লা রে বা শুকুর ভাই ও তো আমার দিনত ফানি আনিলাই ঠেকার কথা শুনলো আমার দিনত ফানি আই হয় ও যে ঠেঙ্গা থাকলে মাঝে দিনত ফানি আই হয় আচ্ছা যাই হোক কখন তোমার বোন যেহেতু বিয়াতি এরে ঘটনা কিন্তু একমুখে ঘটানো যাইতে পারে যেমন লন্ডনে আমেরিকারই কিছু দামান আছে এরা মনে করিলে বিয়া করছে বয়স কইছে বউ মারা গেছে বাচ্চা খাইছে ফালতে পারেন না এরা মাঝে মাঝে ফোন দেখো বা ওলাখান সাব্যস্ত একটু বয়স করলে সমস্যা না ইলাখান কোনো কন্যা আসেনি ওইলে বিয়া করে লন্ডন নিলাম দি আমেরিকা নিলাম দি তো তোমার যদি টাকা পয়সা ঠিক থাকে তুমি যদি আমার খুশি করতে পারো আমি তোমার বোনকে খুশি করে দিম না দাও ওবা আমার বোনরে তুমি খুশি করা লাগতো না তুমি একু দামান মিলাইয়া তুমি আমারে খুশি করো আরে বা শুকুর ভাই বুঝে মাঝে মিস্টেক হয়ে গেছে আর হিলান ভুল হইতেও পারো না তোমার বোন খুশি হওয়া মানে তুমি খুশি হওয়া তুমি খুশি হওয়া মানে তোমার বোন খুশি হওয়া যেই লাও সেই কত আচ্ছা কোন বাংলা টাকা পয়সা কিছু আসেনি তো আচ্ছা বা আগে খাম চালা রে বাবাই বাদে পয়সা পাইবেন খাম চালাই আমি টাকা পয়সা না দিলাম খাম চালাইতাম কিলা টাকা পয়সা কিছু দেও যাতায়াত ভাড়া দেও এরপরে দেখলাম ইয়াল্লা সব তো পাইবে রে বা পবন রে বা টেকারটা তুই দিও করিস না আচ্ছা আপাতত কোন আমি ও যে দামান দেখতাম দামান তোর গাছের গুড়া না আমি চাইলাম আর দেখিলাম গাড়ি ভাড়া খরচ করে দামান দিয়ে বাড়িতে যাই তুই এরপরে দামান দেখতে হইব ই কিতা দিলা ইগুনতে তোর ভাই লন্ডন আমেরিকা না ইগুনতে লন্ডন আমেরিকা দাওয়া দাই তুই নাই বড় দূর মিডিল ইস্ট তুমি দুবাই ওটা পাইবা বুঝি নিয়ে সারা এর থেকে বেশি সৌদি আরবই বনি রে ভাই সৌদি আরব দেখো মনের লগে বুঝিয়ে দেখো সৌদি আরব পবন পয়সা দিমুবে আর গুনতি তুই গাড়ি ভাড়া দি যা খুশ করিচ্ছ আমার খুশ করিচ্ছ তোমার লাগি যাও আমেরিকান গেলাম লন্ডনও গেলাম লন্ডনে মানে সব বস্তা তোমার বন্ধু দেশে যায় কি চলতে পারবো তোমারও নিতে কি পারবো আমি কোনো ঘটনা ঘটাই দিও হায় রে হায় কত চলা তার লগে চলি কিন্তু টেকা ছাড়া কোনটা বুঝে ভাই সাহেব ও ভাবি ভাই সেটা বল ভাই সব ভালো আছেন ভাই আর বলা কথা দিলা মাথা নষ্ট হয়ে গেছে ভাই সাহেব গাঁও থেকে অবস্থা উল্টে গেছে ও যে বদরুল হে আমারে হতো ভাই তোমার তো চোরো বেটা বিয়ার তো হে আমারে সালা মাথা গুনতা নাই আমারে তুই তো করি মাথা খর আমি বলে তার বন্ধু হে আমারে কোন অ্যাঙ্গেলে আমি তার বন্ধু আমার একটা পজিশন আছে না আমি অন্য শহরে থাকি আমি এটা বালা কাম করি হে বুঝতেই না আমার অবস্থান কি তার অবস্থান কি আমি কোন অ্যাঙ্গেলে তার বন্ধু হই আমার একটা কথা কর বদুল কিতা করে এখন কোনটা করে না বেকার তুই কিতা করস শহর চাকরি করস ওখানে তো আমি কই না আমারে কিল করতো আমার পজিশনটা সম্মান জানাইতো ইগু তো ঠিক আছে সম্মান জানাই তখন একজন যখন সম্মান জানাইছে না তোর তো কিছু করার নাই তুই ওলা দেখিও না দেখার বান করতে এটা ফুলা খাই নলব না নাই লই উঠিয়া হে কিতা লাগি আমারে তুই তুকার করতো আমার তার খাতারা নিত কি কিতা লাগি ই কবি উবার দিতাম না আচ্ছা বুঝছে না পুরো ভাই সব বুঝছে না বাদ দিলাম না এটা এটা বাদ দিলে হবে আইসোস বাড়ি গরু আয় ও। বদলে যেখান খরচে যদি বেশি অন্যায় করিয়া থাকে তাহলে শিখাইব নি কারণ তো আমি শিখাইতাম পারবো তুই তো জানোস না ঠিক আছে নখান জিকে তুই মানে গাঁও খাইছে তো আমার আসলে আমার বুঝছেন বুঝেন না বুঝতেই না আমার একদিন করি মার তুই ভাই আচ্ছা ভাই কিচ্ছা না জি ভাই সাহেব আল্লাহ কিতা বিষয় গো বই বুঝলাম না তুই বাইরে কিন্তু হইলে না দোয়া টাকা দিন নবা গো বাড়াই দেয় দেখি বিষয় কিতা কই না তুই
চাইলে আমি যাইলাম ভাইসা আমার দুইটা থ্রি পিস দিন হয়ে গেছে টাইট করা নিছি ইয়াল্লা তুই ড্রেস টাইট করতে তুই একলা একলা বাড়াই গেলে এখানে লিটো নাও তারে লইয়া একবারে যাইবে না দেশের অবস্থা তেমন একটা বালা নাই গো বই এলাকান তুই জোয়ান ফুরি রাস্তাঘাটে বাড়ানি বাড়াইয়া চক্কর দেওয়া ঘুরা ফিরা এগুলো ঠিক না যে কোনো সময় উশৃঙ্খল যে কোনো পয়েন্টের চোখও পড়ে দিবে আর দুর্ঘটনা ঘটবো বই এসলো ভাই বিপদও পড়ে যাবো তোর এই বিয়াখানটা দিলাই দেওয়ার বাদে ভাই একটু শান্তি হয়ে যাব এর বাদে তুই তোর জামাইর লোকে দেখানো মনে কোনো যাইবে না গরজ আগে লিটো নাও তার বাদে যাইবে না ঠেলার ভাইসা তুমি আমার লইও তো চিন্তা করলা এখানে আমার রোগার জন্ম কর্ম সপ্তাহ অতটা চিন্তা করিও না স্যার আর টেইলার এটা তো আমরা পরিচিত আমি যাইমো আর আইমো ইয়াল্লা স্বামী ফুরিকুলো জন্ম লইছস অত সাহস থাকা কিন্তু ঠিক নাই আমি মানলাম এই গাঁও তোর জন্মকর্ম অকলতে হয়েছে গাঁৱৰ মানুষ সকলো তোর পরিচিত কিন্তু খার মনে কিতা আছে কিন্তু তুই কইতে পারস না ওই যে তুই আখতা ওই যে হাটিয়া যাইরে আখতা দেখা যাইব সিফা সিফি কোনো রাস্তা মুখে তুই হামাইবে শয়তান পয়া কত ভাইয়া যদি কোনো লাখা যদি তোর তোরে কোনো বেজ্জতি করে কোনো দুর্ঘটনা করে যায় তখন আমি মুখ দেখাইব কি লাগবো বই আমিও মুখ দেখাইতে পারতাম না তুইও দেখাইতে পারতাম না এটা লাগি ভাই তোরে কইরাম লিটো নাম দে তাহলে তুই বাজার যাইবে না সমস্যা কিতা ভাইসা লিটো নগর কোনো ঠিক ঠিকানা নাই খামার সময় তার তুকাইয়া মিলে না আমি যাইরাম রে বা তুমি আমার লিয়ে চিন্তা করিও না স্যার আই রে খোফাল আচ্ছা যাগো ভাই তুই যে বলা সাইডে যাইতে যায় তুই আসলে নিয়তই করিলিস আজকে বাজারে যাইতে গিয়ে টেইলারে দিয়ে তোর কাপড় ঠিকঠাক করাই আচ্ছা তোর সমস্যা না তুই যা সাবধানে যাই বুঝছস হজার হাত পাও না এখান তুই মনে রাখিস গো সেই মাথাইলে মাতিস না সেই যদি অপরিস তোকে খানি কিছু দে বললেও খানি হাতও লইবে না বুঝছস নে ভাইসা তুমি অতটা চিন্তা কররা এখানে এটা তো টাউন নাই এটা তো গাঁও গাঁও এলাকা নয় না ভাইসা তুমি গাঁও আর টাউন এখানে মিল কররা একলগে তুই খেনে বুঝে না টাউনের অকল ভাত খাই খাইস তো ইদানিং গাঁৱে দিয়ে আমাই যা তুমি কেন বোঝার চেষ্টা করতে হইব আচ্ছা রে ভাইসা আমরা গাঁও এলাকা না তুমি আমার লিয়ে চিন্তা করিও না আমি যাইরাম আমার দিয়ে রই যা আচ্ছা যা আমি যাইমো আর আইমো আচ্ছা যা যাও তুমি করো যাও আচ্ছা আমি যাই না তুই যা আগে তুই যা তোর যাওয়াটা দেখি আয়। যাইরাম আমি সাবধানে যাইস বুঝছস নি কোনো সমস্যা হইলে বাইরে ফোন দিস কেউ যদি রাস্তাঘাটে মাথায় বা ফাতলামি করে বাইরে অবশ্যই তুই ফোন দিবে আইয়া দিদি দিদি জানা বার মনে বাইরে ভাইসা দেখা করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা হিদিন যে আমার কইছিলা তোমার বনি লাগি বালাই গুন দামান দিতাম দামান ফাইলি যে বাও মাথা মাতিলাই ইয়াল্লা ও তো উলি লাগাইলা তুমি রে বা উলি করে না উপায় ওই তোমার তো আবার খাইছো সারা তুমি তো নি ঠান্ডা মানুষ যাবো তো এই ঠান্ডা কাম কইলো হইতো না বুইয়া মাতিলাই আচ্ছা বিষয় কি তাই তুমি আমার রাখো তুমি উবাউবার মাঝে মাথা রাখো কইলে এটা তোমার ভালো লাগে কখন তুমি আমার কুলিয়া কো বিষয় রাখি না বিষয়টা হইলে গিয়া আপনি সব বেজার হইবে না আইও জুরা তারা হরিছে আপনি বেজার হইতে পারেন বেজার হওয়ার কথা কিন্তু বেজার হইবে না বিয়া খামো হইলে নি ঠান্ডা থাকলে হইতো না ওরা তারা খরা লাগে নাহলে তো আমার খুনের বয়স বাইরিয়া তারা বিয়ার বয়স পারাই গেছে বিয়া ইচ্ছা না আর আপনার তো নি ঠান্ডাটা বাদ খাইছে আর বাদ খাওয়া যায় না ভালো হইতে পারে নি ঠান্ডা থাকা বালা যাই হোক ওখান বিষয় হইছে গিয়া যেখান দামানতে কোন টসটসা খিরাল্লাহান দামানে গো মিলাইছে আপনার বইনের লাগে খেনে বা ও তো টসটসা খেনে বেটা শুনলো কি তা ফানি নাকি তা হ্যাঁ বদর ভাই আমি ইওর তো কইছি না দামান কর্মজীবী খাম খাস কইরা টাকা পয়সা জুগইরা দন দৌলতে টসটসা ও কথা কইতাম চাইছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ওখানে অর্থনৈতিক সুখ থাকলে তার কিছু লাগে না বর্তমান জামানা পড়ে গেছে কঠিন আচ্ছা তো আমাদের পরিচয় কি তা বাড়ি কোনা নো আর পরিচয় গুলজার বাইরে চিন্তা না ও তো তুমি উত্তর গাঁওর গুলজার বাড়ি একমাত্র ছোট ভাই জেড ইসলাম ইয়া মাহবুদ ও ফাত্র কথা তুমি আমার কইরা বাউন্ডুলি এক ফুয়া কোনো কাম কাজ করে না ফুলতেদের লগে আস্তা গাঁও চক্কর মারলো তার লগে আমার বোনের বিয়া কোনো সময় সম্ভব না বদর ভাই তামো তোমার মাথায় আমি বিলকুল আরাম পাইলাম না তুমি গেলে কি হিস্টোরি ইতিহাস কিতা আসিল না আসিল এটা বাদ দিয়ে বর্তমানও ফিরিয়াও বর্তমানে হে আজকে কয়দিন ধরে গাঁও সারা আজকে অনেক দিন যাবত হে গাঁও সারা হে কই আসিল ওখান তুমি হিস্ট্রি থেকে এবার করো তুমি আবার দাও ইতিহাস থেকে আবারও বর্তমানে আবার দাও ইতিহাস আবারও বর্তমান আবার দাও ইতিহাস আবারও বর্তমান তখন তুমি ঘটনা ফাইলি ভাই হে কিন্তু এখন কর্মজীবী আর একটা সময় হাসিল এটা বয়সের দোষ তুমিও আসলে আমিও আসলাম সব আসিল ইয়াং বয়সের দোষী মাঝে অনেক তা করে বন্ধু বান্ধবের লোকে বুড়ায় ফিরে এটা ঠিক আছে কিন্তু যখন কিছুটা বয়স ফুরি যায় ও তো বিয়ার উপযুক্ত হয়ে গেছে বয়স ফুরে গেছে বুঝলি যে সংসার জীবন কি সংসার করতে হইব বউ লাগবো ভবিষ্যতে বাচ্চা হইব এই চিন্তা যখন তার মাথা হারাইছে হেয়ার বাউন্ডারি রয়েছে না হে এখন পুরা চেঞ্জ মনে করলে মেশিনের ভিতরে লেখান তুমি একটা জিনিস হারাইয়া বার করলাই ওলা না একবারে পুরা চেঞ্জ তার লাইফ স্টাইল চেঞ্জ করে দিচ্ছে হে এখন কর্মজীবী টাকা পয়সা মাসাল্লাহ প্রচুর রুজু করে তোমার বইন্ডে নিয়া সুখে শান্তিতে বসবাস করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে যদি মনে করে হ্যাঁ বদলি যায় তার মন মানসিকতা বদলি যায় পুরা বদলি গেছে। ইনকাম বালা থাকে তে আমার কোনো সমস্যা নাই কারণ তারা যে আত্মত্ব বালা বংশ খুব ভালো খুবই উচ্চ বংশ এর লাগে আমি উচ্চ বংশ না হইলে আমি তোমার কাছে আইনি তুমি আমার আগে খুঁজে রাখছো তুমি তো আমার আগেও তুমি একটা ফর্মুলা দিয়ে রাখছো ওলা হইতো 7 বছরই তো আমার বোন বিয়া দিতাম আর ওখান কথা তুমি আর খাইছো আমি জানি ঠান্ডা মানুষ মনে করলে এমন এক জায়গায় বোনটা বিয়া দিলাই কোনটা যায় জমানা লাগবো তোমার রাইতে লাগবো আমি 3 দিন বোনটি কেন মাইরা ফিরতে ধরবো বস্তা বন্ধ করে কিতাম আজকাল কিছু তো গঠন আর পাইছা
আচ্ছা রে বা ইটা তোমার মাথার ব্যথা তুলে দিছো তো মাত্রায় তুমি তুমি ঠান্ডা করে তাম কইরাম তোমার শান্তি দিতাম যাতে এমন এক জায়গায় বোন বিয়া দিলা 12 বছর এদিন যাওয়া লাগতো না আচ্ছা বুঝতাম বোন আইবো তোমার বাড়িতে আবার বোন যাইবো তুমি কোনো যায় জামালা যাওয়া লাগতো না আচ্ছা বুঝতে পারছি মানে টাকা কত দিছে দোয়াই আল্লাহ দোয়াই যে বাটে তুমি মাত্রা একবার তো তোমার মেশিনটা বন্ধ করে না আমার মাথার কোনো সুযোগ দিলে না বেদারিও না বিলকুল আরাম পাইলাম না তোমার বিলকুল আরাম পাইলাম না না আমার মাথাতে হলে আরাম পাইব না ঠিকঠাক মতো বুঝছেন যাও ওখানে ওখানে হইতাম চাইলাম আমাদের ভাই বউ তারা রাতে তারে বিয়া করাইতো রাজি না থাকলে এবার আমি তোমার কাছে মাত লই আই কিন্তু বারবার তার কথা কইরা দিয়ে তাইও বিয়া করতো আহা হে তো চাইরো হের থেকে বেশি আগ্রহী দামানদের ভাবি দামানদের ভাই তারা স্যার কন্যা চান না তারা স্যার নিজের ঘরের ফুরিল লাহান থাকতো নিজের ঘরের একজন সদস্য স্যার বা সাব্যস্ত মানুষ তার লেগে আহা তুমি তো আমার আগে যেহেতু কইছো তোমার কেন আমার তোমাক মাতাই নাই এমন মারতে মারতে মুখের খাম চেষ্টা কত মারতাম আচ্ছা বুঝতাম পারছি ওরকম বিষয় রয়েছে আমার বন্ধু তার আমি লেখাপড়া করাইছি তুমি করাইছো, জানো করাইছো। এলাকা ওর দেশ তাকিয়া বই বাগনির ঠিক ফাঁসও করাই দেয় না ঠিকঠাক মতো। বহুতটা করে ও জায়গাতে আমার বই আমি আইয়ে ফাঁস করাইছি আমার ভাই এগু ফুরি এগু আছে ও আমরা তিনজনেরই সংসার আমরা কষ্ট মষ্ট করে চল না যদিও গড়টা ঠিকঠাক মতো এটা ঠিক হইব যে দামানদের কাছে ইনশাআল্লাহ ঠিক হইব দামানে আমি কই বউ ভাগি হইব দামানদের নাকগামে আমি একটা জিনিস ফলো করে দেখছি যে ইসলামের নাকগামে আর যে বড় একদম নাকগামে এরা বউ ভাগি থাকে বউ ভাগি তার তো আর তোমার কোনো নাই তার মনে হলে এক ভাই আছে ভাইয়ের বউ আছে ইটা তার টান নাই যখন তোমার বোন বিয়ে হইব ফুসলাইয়া ফাসলাইয়া দেবা সব তো অবাই দিয়াইব খালি অবাই দিয়াইব না না পারে না আমি মায়া মহব্বতে দিত বা আই রে বাবা নিজের বউরে দিত আজকাল কোন বেটা বউরে করা না সব না করবেন হামাই দিয়ে গিয়া চুপ চুপ বেজারিও না আমি নি ঠান্ডা বাঞ্চিলে তুমি গরম বানাইছো ও তোমার তুমি কেতা লাগি মাতো হ্যাঁ বেশি মাথা ঠিক না কার্যকরী এক দুখান মাতলে হয় ওখান তোমার আমি কথা কইতাম চাইলাম যে গুলজার তারার অবস্থাটা আমার চেয়ে অনেক বালা আমার অবস্থা তার মতো বালা না ও তার লাগি কইরাম তুমি দামানদের বাইরে তুমি সহ একদিন আমার বাড়িতে লইয়াও তার আমার বাড়ি ঘর দেখুক আমার বোন গুতারে দেখুক তার বাদে যে কোনো মাত আগবার আনি যায় কি না যায় পরে আমরা চিন্তা করে দেখো তুমি কি থাকো ওই ওই ওখানেও আমি কইতাম চাইলাম আরে রে তুমি হীনতায় বুকরে এখানে তোমার গর্দন নাই এরে শুনো তোমার বোনের লেগে চাঁদের কিন্তু নিজস্ব আলো নাই সূর্য থেকে আলো গ্রহণ করে মনে করিলে যদি ইসলাম লেগে সূর্য তোমার বোনের লেগে চাঁদ ও চাঁদের সূর্য থেকে আলো গ্রহণ করিয়া তোমার ঘরে আলোকিত হইব তোমার ঘরে বিল্ডিং হইব অত চিন্তা করিও না ওখানে তুমি রাজিনি আর ডেট কোনদিন ফালাইতাম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর তুমি উনি হইল না তুমি এক কাম করো খাইল পড়ি একবার দামানদের বাইরে আমার বাড়িতে লইয়াও আমি তারা লোক বইয়া মাটিতে সাদ আছে তারা করু আমার বইনে দেও তার বাদে আমরা একটা ফয়সালা করবো ইনশাআল্লাহ সামদেল্লাহ খানে খুব বোন পাইছো ইনশাআল্লাহ দেখ সব ঠিকঠাক হইছো কখন আমার কিছু যাতায়াত ভাড়া দিলাও আমি যাই কি তো আমার কিছু টাকা পয়সা নাই সমস্যা নাই তুই মাথা শেষ করে আনো একবারে আনো পরে তোমার মনে আছে করে দিব নেবা ইতালিয়া চিন্তা করা লাগতো না এরকম। না রে বা তুমি মনে পারবে হিবাই থেকে টাকা খাইলাম হিবাই থেকে বিলকুল আমি একটাও খাইলাম না আমার টাকা পয়সা অত জরুরি নাই তবে টাকা পয়সা না মূল্যে আমার মাথা জিতে দিলে তেল আইও এগুলো তোমার দ্বারাও উসল করেছি হিবাই আর যাওয়া লাগছে না তুমি আমার দেখুন ওগুলো পুষাই দিব আমার কিছু দেবো আমার মনে অতটা তরস্ত করার তো কথা না আগে তুমি লই যাও দামানদের বাইরে মাথা মাতি ওদিন তোমার কিছু টিপে আমি দিব সমস্যা নাই ওখানে আমার লোক না দেখা আচ্ছা তাহলে কোন দিন আইতাম খাইল বললো আমার আবার খালি ফোন দিয়ে আইবে আচ্ছা ওকে তাহলে ফোন উঠে গেলাম আসসালামু আলাইকুম খাইল বড় আমি দামান লই আই আর আচ্ছা আচ্ছা ভাই মুখের মাঝে বুঝতে কই ফুটে বাবারে তুইও কোটখালি করতে তোর লাগে কি কোটখালি যাইস চালে না লিটন দে ও লিটন না আমারই ভাই গুতারে খাবার সময় মিলেও না কয় তাকে কয় তার কোনো খোঁজ হল লাভ নাই গাইতে শালুক ফুটেলো গাইতে শালুক ফুটে তার শোনে যার ভালোবাসা তার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো তোর তো যে পরিবর্তন হয়েছে ওটা এই অনুপ আছে তুই আমার এই তুই তুকার করি মাথায় রে তোর তো সাহস কম নাই রে কিতা বাটাইলাম না তোর শুনে একলগে চলাফেরা করলাম এ ইঙ্গা মুক্তি সিংরা ইকিজা তোর মাত্রে তুই তোর লগে আমি কোন দিন চললাম রে এক তাবা মানুষ উচ্চত নি আসমানে বড় বড় গাছ দেখবে চটকনা খাইয়া আর হুন তুই যে কইরে আমার লগে চলছ কোন দিন আমরা বন্ধু বান্ধব বইয়া আড্ডা দিছি তোরে ফান বিড়ি আনাইছি উনকা সামসা ও যদি তুই মনে করস তুই আমার লগে চলছ ইটা ভুল আর খবরদার গাঁর খুয়াইন দিন দিন অকলটি দিকে খালি বিয়াদ হয়েছিরা ও যে আমারে তুই দেখলে আমি জলজন্ত একজন মানুষ বাড়াই হবাই আইলাম তুই তো সালামাদাও আমারে খুন্তা দিলে না হইলেও তুই কার আরম্ভ করে দিলে বাপ দাদার খাই দিতে মারতে নাইনি এ ওটা শুভ কোনটা মাতস না কেন যেটি আমি কিলাম মাতে দেখাইনি কিতাব এসে দিছিলাম টাউনে বা বাতাসে দেখা তোরে ফুরা ফালটা দিল নিমখ আর আমের লাগান মাত্রে এই ওই তুইও তো কি তার লোকে তার সুরে মাতো সুর মিলাইয়া আমি কোনদিন তোমরা লোকে চলছি রে আমি চলছি গাঁর সাইবস্ত কিছু মানুষের লোক তোমরা করে আসছো
ওখান যদি তোমরা আমারে মনে করো বন্ধু বান্ধব একটু ভুল আর খবরদার শুনো আমি তোমরা এটা কথা কই আমি টাউনে থাকি বালা একটা কাম করি আমার একটা লেভেল আছে আমার একটা স্ট্যাটাস আছে তোমরা আমারে তুই তুকার করিয়া মানুষের সামনে ইলা কোনো লাগানো আমারে তুই তুকার করি না বন্ধু বান্ধব ডাকো না আমারে তোমরা আজ থেকে মারতেইলে একিন করিয়া মারতো খবরদার আমার একটা লেভেল আছে আমার লেভেলটা তোমরা নষ্ট করার লাগবে না এ বন্ধু অত অহংকারী মাত মারতো না বুঝছো নি আমরা একলগে চলাফেরা করছি বুঝছো নি বন্ধু বান্ধব হেও মানে তোমার মাতাইছে বন্ধু অহংকারী মাতাইছে বুঝছো তুই আমার শরীরে হাত দিলে কিতা লাগি তোর কইলাম এই কোন দিন আমি তোমার বন্ধু আসলাম আমি তোমার অকলটির বড় আমি চলছি আমার সাইবুস্তর মানুষের লোকে খবরদার তুই আমার শরীরে হাত দিয়ে মারবে আর বন্ধু রাখবে নাইলে বড় শুন তুই টাউন ওই গা মাগনা গাইয়া ফের বড় বড় হইলি সত অহংকারী মাত খেলাটিলি করছ না তাহলে খেলাটিলি ওঠাবে কিতা মাতো চলাফেরা করলাম আজ উন্নতি এখন বড় বড় মাতি রাইনি কিতা বড় মাতাও আর তুই আমার শরীরে হাত এর লগে চলা আর মুখ কইলাম না বা ইটা কি কথা না তুমি মানে বেশি কইলা না শরীরে হাত দিলে শরীরে হাত দিলে যাও তুমি যাও অত অহংকারী ঠিক নাই যাও উন্নত কিতা করে মাগনা গাইয়া ফের একটু বড় হইলি অহংকারী মাত মাতো আইয়া বড় বড় মাথা দুই দিন থাকতে না টাউন রাস্তায় কিতা লাগে কিতা মাত মন ধরিস নাই তা বুঝছো একলগে চলাফেরা করছি এখন অহংকারী মাত মাতে কয় মাস আর থাকলো না বেটা বন্ধু যা বন্ধুর ফ্রাক তুলিল কিতা করলো একলগে চলাফেরা করলাম খালি তো তোর উপরে হাত তুলছে না আমার উপরে হাত তুললো অন কর্মী গীতে তার সরম একলগে চলাফেরা করছি বদলবে হ্যাঁ এ বদল এ খারাপ বেটা তোমরা গা কইতে গিয়া যেটা যা করলে দেখো জেনিস আমার লগে দেখা হইছে তো কেনে বে কি দইছে আমরা রাস্তা কইয়া দুই গান গাই ওই সময় আস্তে দিয়ে ইসলাম কইতে গেছি আমরা সামনে ওকে বন্ধু হইয়া মানে মাথায় নিছে খেনে বন্ধু কইল তার আগুনে মানে ফাইনে মাথা গরম হইয়া আমরা দুই লোকে যা তা ব্যবহার মারতে বড় বড় মাত আর এটা অহংকারী মাত তা ফাইনেও সহ্য করতো না আগুনেও সহ্য করতো না ও বন্ধু হইয়া খেনে ডাক করলো অত বড় বড় মাত 10 লম্বা লেসকা ফাইনা তার উপরে হাত তুলে আমি হামাইলাম মানে চালিয়েছে ফিরাইয়া ফারিও না যে ইসলাম আতালাবি করতে করতে পর্যায়ে মারামারি লগে আমারও মারলো ও ঘটনাকে আমরা দুগুলো মানে আমার লগেও তো সেম ঘটনা করছে এ যে সময় গাও তাই পরশুটি ওর রাস্তা পাইছি না ভাইয়া বললাম কিতা রে দিয়েছিলাম বন্ধু কিতা করে কয় হে তুই আমার বন্ধু ভাইয়া ডাকলে কেন তোর লগে আমি কোনদিন চলছি এই সেই কইলো কয় তারে বলে সালাম দিতাম তারে পাইলে বড় ভাই লাগান মাতাইতাম সম্মান দিতাম তারে কিতা সম্মান দিতাম কয় আমরা হারা জীবন একলগে চললাম সব সময় গাঁৱত হে যে সময় আসলো একলগে চললাম না একলগে চললাম ওখান টাউনও গিয়া তার যে অহংকার হয়েছে দেখলেনি ও বে তার যে অহংকার বাড়ছে নগদ চোখ বদলাইছে এই ডাকর এটা কথা আছে অহংকার পতনের মূল তারও পতন হয়ে যাব খালি একটু অপেক্ষা করো কখন তুই বেজার হইস না আর এটা যদি গাঁৱৰ মানুষে শুনে না নি তে আমরা লইও আসবো কারণ আমরা তো বন্ধু বান্ধব না একলগে চলাফেরা করছি তখন আইও বাজারে দিয়ে যাই গিয়া চাহ একাপ খাইবি না আর যাবা দিয়ে যাবে বুঝলাম না তুমি দামাত তোমার যখন তেজে পড়া তুমি সামনে যাইবে আফাও না খালি কিতা করো কি কয় বুঝলাম না আইও না কোনো বাইক চললা না দেখেন আমি কইছো ওখানে তোমরা বাইক চললা কইলো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভগবান গুলজার ভাই আপনারা তো অতদিন আমি বাইসা বইয়া ডাকলাম কখন তো আপনি আমার তালিগুলো বাই হয়েছিলেন যাই হোক আমার পয়েন্টে তো আপনার ভালো করে হয়েছিল একবারে ঘুরে থাকতে পারতে আপনি দেখিয়ে আইতেন আর বাদেও যদি কোনো কিছু জিজ্ঞা নিতাম আপনি জিজ্ঞাইতে পারেন কোনো সমস্যা নেই না ইনো আর জিগাজিগি তেমন কোনটা আমি তো আর তোমার সিনিয়র বেলা আমি অবশ্য আগে জানতাম না তোমার বই করি আইবার সময় যখন আমি খবর মুন্সিকে জিজ্ঞা করলাম বহু সময় কইছি আর সপ্তাহ বাদে তোমার বইনটা তো আমি হুলমানতে কিও চিনি আমার আর তেমন কোনটা জিগাজিগ কিনি কেদারে যেতেছিলাম সামনে তুই চিনতে নিয়ে যাবে বাক্কা আগে পুরো থাকতে দেখছিলাম এর বাদে আর দেখছি না আচ্ছা যাই হোক, এখন তোর যদি কিছু জিকানি থাকে জিকা সপ্তাহ বাদে তোর পছন্দ হয়েছে ভাই সাহেব আপনি যখন মাত্রা আপনি যে একটা সিদ্ধান্ত নিবা আমি এক কথা কইতাম না আপনি মাত্রা পছন্দ হয়েছে নিতে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি জানতাম পছন্দ হইব গুলজার ভাই খুব বাধ্য ভাই বুঝছেন তারা ভাই মধ্যে খুব বেশি মিল মহব্বত আছে যাই হোক ওখান ঘটনা হয়েছে যেখান দামান কন্যা রাজি দেখো এবলা খাজি বতর ভাই আর কোনটা বাদ বাড়ানোর দরকার নাই দামানদের কন্যা পছন্দ হয়েছে কন্যারও আমি আসছি বুঝেছি দামানদের পছন্দ হয়েছে গুলজার ভাই তোমার পছন্দ হয়েছে তোমার গুলজার ভাইয়ের পছন্দ হয়েছে ওখান খাজি রাখতাম তারিখ ঠিক করিলাম আর লাম্বা মতো যাইবাও না তে আর ওখান বেড়ানোর দিন তারিখ ঠিক করিলাই রাখো বিয়ার দিন তারিখ ঠিক করবো
বিয়ার 3 তারিখ ঠিক করার আগে বদর ভাই চাইলে আমরা বাড়িঘর গিয়া দেখি বুঝছো নি? বুঝা ভাই আমার আর বাড়িঘর গিয়ে দেখালাম আমি তো সবসময় তোমার বাড়িঘর দেখে অভ্যস্ত নতুন করে দেখার তো কিচ্ছু নাই মাথায় আর কোনো মাথা থাকলে মাথা আর কোনো সমস্যা নাই না কোনো মাত্রতা নাই এটা এক কাম করিলাই আর অন্য কোনো মাথা নাই আমরা আপনার বিয়ার তারিখ গিয়ে মাতি আমার বন্ধু তার ভিতরে পাঠাই কিতা কথা ফাটাইলো এই মাথার টানি যাও তুমি ভিতরে যাও ভিতরে যাও ভাই সাহেব আমার কার বিয়া ঠিক করো চিলাবে দোলা মাত্র সালাম দে তুই নাকি তারে এই তোর কইলাম তুই আমারে তুই তুকার করতে না তুই কিতা লাগে আমারে তুই তুকার করস কিতা রে কিতা বিষয় বুঝলাম না 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 আমরা একলগে চলাফেরা করছি তুই দেখলো চলাফেরা করতে তুই কিতা তার কিছু তোর মধ্যে যাওয়া হইতো না কি আর আমি তোর লগে কোন দিন চলছি তোর লগে আমি কি আর চলতাম আমি একলগে চলাফেরা করলাম বলে গেছো নি এ খবরদারি কথা কই ইয়াল্লা তুমি তামুকা কাহিনী কিটা তো বুঝে কোনটা তো বুঝলাম না ইসলাম অনব ভাই তুমি বসে বিষয়টা কিতা একটা মিনিট বিষয়টা কিতা তুই আমার খুঁজা কোসে তার লগে আগে চলাফেরা আসলো আমরা তখন টাউনে যাওয়ার পরে আমরা বলে গেছে এখন আর চিনেও না হায় রে কফাল একজনও তোর যদি চিনে না তুই কিন্তু জোর করে চিনাই লিবি তুই অত একসময় চলছস ওখন চললে না তো এখান থেকে সমস্যা কিতা তোর একজন চিনে না তুই তাহলে মাথা গরম করে কিতা লাগে সুসাফ নব্য স্বামীর বিয়ার বিষয় লইয়া মাত্রা অতটা মাত মাতিস না পাইছা জানি বাবা বুঝতে পারছি না আসলে বিষয়টা ভাই সাহেব সামান্য চাকরি পাইয়া পুরানা বন্ধু বান্ধব বলি যায় তার কাছে আমার বোন বিয়া দিতাম না আচ্ছা এই তুই কিতা কইতে চাই রে বালা করে আমার পরিষ্কার করে বুঝাই খসাই ভাই সাহেব শুনো আমি কইরাম ওই যে তাই ঘটনা ওখান তো আবার তাই সুখী আছে লন্ডন গিয়া 2 বাচ্চার মা বুঝছো তুই আমার বন্ধুটা এই তোর খাইতে দেবো গেছে না তোরে কইলাম এটা ওই না আর নইলে আমার 2-2.5 বছর ঘুরবি হে আমার সাফে সমান তালে বন্ধুটা এ ফুরুরু হইতো না এরে দেখতে দেখা যায় টেনাইলা এর বয়স আছে বা লগরু লগর হইলো বন্ধু তো বন্ধু না না ঠিক আছে এখানে বইছি বন্ধু ডাকলে ডাকিলা সময় আড্ডা দিলাম বড় বড় মানুষের সামনে বন্ধু ডাকিস না খবরদার এটা করিস না একলগে চললাম বা দেবাটা ওইরকম বুঝাই ওইরকম খাইলে দুধ আমরা দুগুর লোকে চল্লা ও তোমার লোকে একটা গিয়ে হয়ে গেছে বুঝছো নি চলি যাক বন্ধু তো বন্ধু ওই বাধ্য হইতা বন্ধু তো বন্ধু না আমি যাইতাম না। আর এর বয়স আছে না বন্ধু ধরো তোমার একটা মারো শেষ ফালাই দিবে নাম পাইছে দুধ ফালাই দেবে কখন হুন্ডে আইতা ভাবছিলি মা তোর দিন যাইতো কি লাগবে আমরা তো ইলা বইয়া সময় হাঁটাইবা কত গাছের তলে ফুলও বিড়ি ইটা তো ইলা তো যাইতো না ও বইটা সত্যি বইয়া তাহলে এখান জায়গা করো যাই এই দিটা নুবা তুই মাতিস না এই যে দিসলাম তুই এক কাম করছ না মানে গুলজার বাইরে কস না কেন কিছু টাকা উকা দিতা তো ও টাকা দিয়ে আমরা লাড়াচাড়া করিয়া ব্যবসা বাণিজ্য কিছু করলাম করিয়া আমরা চলাফেরা করলাম উপায় তো কস না 3 টাকা হয় তোমরা লোকে মিলে ব্যবসা করার লাগে আমার ইয়ে দিবা আমার টাকা এমনিও তোমরা তাই দেখতে পারো না 2 চোখে দেখতে পারো না তাই না আর উল্টা আর কই তোমরা লোকে চলিয়া বলে আমি নষ্ট হয়ে গেছি কোনো কাম কাজ করি না আস্তা দিন ঘুরাই আর আসলে তো তোমরা তো কোনো কাম করো না বা খামর কোনো মাতো না বাইশ আমার কাছে এখন টাকা নাই এলা ব্যবসার টাকা দিতা না শুনছি গুণা উচি মাত্রা বেশি টাকা পয়সা থাকলে আমার বলি বিদেশ হটাইলা না এখানে আর করতা না অত টাকা থান ফাইতা হয় তখন মনে মনে চিন্তা করাও নয় তাই না কইসন ভাবি রে আমারে ফাটাই দিবা ঠাউ ন অন্য গিয়া কোনো চাকরি অথবা যেতেও লাগাইয়া দিবা আমার ঠিকই থাকো বন্ধু টাউনে যাইতা কি টাউনে গিয়ে যদি আমরা বাদু বলি যাও দূর ইটা মাতু আসমান জমি নিয়ে কই দিতে পারে কিন্তু আমি যে দিছিলাম ইলা পরিবর্তন হইতে তোমরা বলতে হবে তাহলে রাত দিন তোমরা লোকে চলরাম হয় আমরা রাখনে বুলার মাথায় আসু দোকানতে আমরা একলগে চললাম কিন্তু বুলার কিছু নাই না না বন্ধে বলতো না পরিবর্তন যদি হয়ে যায় ওর বেটা পরিবর্তন কেন হইতো ওইসব বাদ দে আগামী মঙ্গলবারে ওই যে শ্রীরামজি বিশাল মাইর আছে যাই তাইনি দেখছো নি গত মাইর জালিম বাসা যে মাসুকর দেখা জালিম বাসা আছে কুনিরে ফালাইয়া কি যাতা দিছে যাই মুগিনে অসুবিধা নাই যাওয়া তো কোনো সমস্যা নাই কিন্তু টাকানো নাই আমার আছে আচ্ছা টাকা পয়সা নাই যে তা লাগি আমি কি দিনে বন্ধে ঠান্ডা নিব দিন আর কি তা আলু বিরান খাইমু আর সান্না টানা খাই তখন টাউনে গিয়ে অহংকার আর আমরা চিনে না কিতাব দিলাম এটা কিতাব দিল ভাই তো ঠিক নাই তুমি এক সময় বেকার আসলা অলস আসলা বাউন্ডলে আসলা গাঁৱৰ মাঝে চক্কর দিছো ঘুরছো ফিরছো গাঁৱৰ কত ধরনের মানুষের লোক তোমার সম্পর্ক হইতেও পারে পুরো মানুষ বড় মানুষ যে কোনো মানুষের লোক তোমার সম্পর্ক হইতে পারে আজকে তুমি একটা বালা চাকরি করায় শহরও থাকরায় তার মানে তো ইলা কিচ্ছু নাই যে অতীতে তুমি যারা লোক চলাফেরা করছো তারা তুমি বুলি লিতায় তারা ভাই তুমি চোখ পাল্টায় মাত্তায় কোনো মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষের এমনিও একটা মূল্যায়ন আছে আর তুমি যেহেতু ছায়া চাকরি করায় একজন কর্মজীবী মানুষ তুমি অত হীনতা খিদা লেগে বুকরা একটা কথা মনে রাখিও সম্মানের সম্মান কোনো সময় শেষ হয় না যদি হে নিজে ঠিক থাকে যে মন্দিরের একটা 500 টাকার নোট
এই 500 টাকার নোটটি যদি মাটির মাঝে বসাই বসে কোনো লাখান একবারে নোংরা হইলেও দোকানদারের কাছে নেওয়া হয় 500 টাকার বেলু কিন্তু কোনো সময় কমতো না। তো তুমি যদি মনে করো তোমার বেলু 500 টাকার মতো আছে তে তো তোমার বেলু কোনো সময় কমাইতে পারতো না। তুমি যারা লোকে চলবাই, যারা তোমার বন্ধু হয়েছে এরা তো তোমার বন্ধু হয় তোমার দাম কমতো না, এরা তোমার শত্রু হলেও তোমার দাম কমতো না। তুমি যা 500 টাকার মতো তাও তাকিয়ে দিবা। ভাই সাহেব আপনার কথা আমি বুঝতে পারছি, আসলে আমার ভিতরে একটা ভুল ধারণা আছে। অতীতর বন্ধু বান্ধব যারা এরারে বন্ধু হইলে আসলে আমার সম্মান কমতো না, আমার ভিতরে একটা অহংকার হারাইছিলাম। আমি ভাবছিলাম যে আমি বর্তমানে যে অবস্থানও আছি, আমার যে পরিস্থিতি আছে, আমি যদি আমার অতীতর বন্ধু বান্ধবরে বন্ধু হইয়া ডাকি হয়তো আমার মান সম্মান কমে যেতে পারে। আমি একটা হীনমনতাতে আসলাম, আমার ভুল হয়ে গেছে ভাই সাহেব, আমার ভুল বুঝবার না, মাফ করে দিব। কিতাবে লিটন তুই আমার মাফ করিচ্ছ? বুঝলাম না কুন্তার বুঝলাম না কুন্তা, আমি বিলকুল বুঝলাম না। এ তোমার মাফ করতো কিনা? 2 দিন পরে তোমার হাল হইব, হালাই আমার মাফ করলো কিনা না হলো কিনা হালা করো। আচ্ছা আর কোন কথা বদর ভাই, আমি যে পাওয়ার ঢুকাইলাম, আমি যে হালাউলা বানাইলাম, তুমি কিন্তু রাজি নি, তারে কেউ একিন করে না। ইলা খান দামান দিকে তোমার বোন দিয়া দিবা আইনি? অবশ্যই তো সেদিন মানুষে তো ভুল করবো আবার হে শুধরাইব, একটু মানুষের স্বভাব। আমি এই ভুলটি লইয়া তো নাড়াচাড়া করলে হইতো না। আমি যে দিশা মাগেছে আমার বোন বিয়া দিব, আমার বোনের জামাইরে আস্তা গাঁৱৰ মাঝে ইয়াকিন করতে হইব।